যুক্তরাষ্ট্রে আশ্রয়ের আবেদন করা সর্বোচ্চ 2 লাখ বিদেশির B1 ও B2 ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘোষণা আসতে পারে। তবে ভিসা বাতিল হলেও সংশ্লিষ্টদের স্বয়ংক্রিয়ভাবে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে না বলে জানিয়েছে এপি। যুক্তরাষ্ট্রে আশ্রয় আবেদন করেছেন বা আশ্রয় চাচ্ছেন এমন সর্বোচ্চ 2 লাখ বিদেশির ব্যবসা ও পর্যটন ভিসা বাতিলের প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে ঘোষণা দিতে পারে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এক্ষেত্রে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের DHS সঙ্গে সমন্বয় করে কাজ করবে তারা। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নথি ও কর্মকর্তাদের সাক্ষাৎকারের ভিত্তিতে এই পরিকল্পনার তথ্য সামনে এসেছে। এটি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে একসঙ্গে সবচেয়ে বেশি ভিসা বাতিলের ঘটনা হতে পারে। পরিকল্পনার আওতায় 2016 থেকে 2026 সালের মধ্যে দেওয়া B1 ও B2 ভিসাধারীদের লক্ষ্য করা হবে। এইসব ভিসাধারী যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করলে তাদের ব্যবসা বা পর্যটন ভিসা বাতিল করা হতে পারে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট জানিয়েছেন, স্বল্পমেয়াদী সফরের কথা বলে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর যারা স্থায়ীভাবে থাকার উদ্দেশ্যে আশ্রয়ের আবেদন করেছেন তাদের শনাক্ত করে অভিবাসী ভিসা বাতিলের কাজ চলছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভিসা বাতিল হওয়া মানে সংশ্লিষ্ট ব্যক্তিকে সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হবে এমন নয়। এপির কর্মকর্তাদের মতে, যাদের আশ্রয়ের আবেদন এখনো নিষ্পত্তি হয়নি তাদের অনেককেই অন্য একটি অভিবাসন শ্রেণীতে নেওয়া হবে। অর্থাৎ আশ্রয়ের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তারা আর B1 ও B2 ভিসাধারী হিসেবে যুক্তরাষ্ট্রে থাকার মর্যাদা পাবেন না। এদিকে মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাও সামাজিক যোগাযোগ মাধ্যমে পর্যটন ও ব্যবসা ভিসা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে প্রবেশের পর আশ্রয়ের আবেদন করা ব্যক্তিদের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, অভিবাসন আইন এড়ানোর উপায় হিসেবে আশ্রয়ের সুযোগ ব্যবহার করা উচিত নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের ভিসা ও অভিবাসন নীতিতে একের পর এক কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। এপি জানিয়েছে, গত 18 মাসে মার্কিন পররাষ্ট্র দপ্তর প্রায় 1,75,000 ভিসা বাতিল করেছে। অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত ব্যক্তি এবং মার্কিন নীতির প্রকাশ্যে সমালোচকদের বিরুদ্ধেও ভিসা বাতিলের পদক্ষেপ নেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নাগরিক।